আজকে আপনারা মিলিয়ে নেবেন, অনেকে আজকে মোবাইলে বিয়ে হচ্ছে না, হচ্ছে না? তোমরা বোধহয় জানো না, এখানে হয়নি, এখানে হচ্ছে না। হ্যালো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সে আমার বাবা মা যদি আমাকে নাও নেয়, তোমাকে ছাড়া। শুনলে আমার চোখে জল এসে যায়, জানেন কি ভালোবাসা। ও মা, 15 দিন না যেতে বলে ব্রেকআপ। ব্রেকআপ মানে কি? তোমাকে ছেড়ে দিলাম, মানে ফোনেই বললো তোমাকে ছাড়া বাঁচবো না, ফোনেই বলে দিল তোমাকে আমি আর দেখবো না। এই ভালোবাসার কথা কোনো ইতিহাসে লেখা হবে? এটা হচ্ছে শৃগাল কুকুরের ভালোবাসা। এখুনি মুখে মুখে চুমু খাবে, আবার এখুনি কামড়া কামড়ি করে ঝগড়া করবে। এ ভালোবাসার কোনো মূল্য নাই, সেটা আপনারা জগতে দেখতে পাচ্ছেন। এখুনি ভালোবেসে বিয়ে করলো, তারপরে আবার ডিভোর্স পেপার তৈরি করলো। এ এক জন্ম কাটলো না, জন্ম জন্ম কি এ প্রেম থাকবে? আসলে এটা প্রেমই নয়। প্রেম তো দিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, যে প্রেম অনন্ত কাল ধরে শেষ হবে না। সে প্রেমে কোনো স্বার্থ নাই। স্বার্থ মানে কি? টিম টিম করে দেখার বেলা তো আছো, তা তোমাকে ভালোবেসে যে আমি সেই হাতটা দিলাম, সেটা ফেরত দাও। একটা হার কিনে দিয়েছি, তবু আমাকে ভালোবাসে না, তার মানে কি? লেনদেন। হার দিয়েছি, তুমি কেন ভালোবাসা দেবে না? এর নাম কি? বিকি কিনি, ব্যবসা। দাও আর নাও। প্রেম এটা না। প্রেম কিছু দাও আর না দাও, আমি তোমাকেই। বিয়ে করো না করো, অন্যকে বিয়ে করো করো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। চাই না তোমার কাছে কিছু, কিন্তু আমি তোমায় ভালো। এটাই হচ্ছে রাধারানী। আমাকে তুমি পদদলিত করো, আমাকে তুমি ত্যাগ করো, তুমি অন্য কাউকে সঙ্গে রাখো, আমার কোনোটাই সমস্যা নাই, কিন্তু একটাই অনুরোধ, আমাকে চরণ ছাড়া করো। এর নাম ভালোবাসা। অহৈতুকী কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেমানিল কিনা। নারদকে দেখে রাধারানী বললেন, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। কানু গুণ নিধি কারে দিয়ে যাব, আমি কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। কানু গুণ নিধি কারে দিয়ে যাব। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। দেখো নারদ ঋষি, আমি মরতে চাই, কৃষ্ণ বিনে বাঁচার কোনো দরকার নাই। বলে তাহলে তুমি মরো না কেন, বেঁচে আছো কেন? কানু হেন গুণ নিধি কারে দিয়ে যা। মানে কি? আমি তো মরে যাব, কিন্তু মরাটা তো স্বার্থ। আমার গোবিন্দকে কে দেখবে? বলে কেন? এত লোক কৃষ্ণ নাম করছে, তারা দেখবে? বলে এরা কৃষ্ণ নাম করছে, এরা তো সব নিজের স্বার্থের জন্য। কৃষ্ণের কাছে সব বৈভব নেবে, কৃপা নেবে বলে ডাকছে। এরা কি আমার গোবিন্দকে কেউ ভালোবাসে? এই যে আমরা বিভিন্ন জায়গায় হরিনাম গাইতে যাই, তাকে হরিনাম গাইতে গেলে আমি জিজ্ঞাসা করি কি উপলক্ষে হরিনাম হচ্ছে? বলে ওই আমার বৌমার মানে কি বলো, মানে হচ্ছিল না, হ্যাঁ, কোনো সন্তান আদি হচ্ছিল না, তাই গোবিন্দের কাছে মানসিক করলাম যে ঠাকুর তুমি যদি আমার নাতি দাও, তাহলে আমি তোমার একদিন সেবা দেব।
ভক্ত সেবা দেব, তোমার সেবা দেব, গৌরাঙ্গ মহাপ্রভুকে বাড়িতে আনবো, তুমি যদি আমার একটি নাতি দাও। এবার কি বুঝলেন এই জায়গাটা কি চুক্তি হলো? যদি যদি না দেয় তাহলে গৌরাঙ্গ তোমাকেও আর আমার বাড়ির ঠিকানা দেব না। তার মানে কি, এটা কিসের জন্য ভালোবাসলো? গৌরাঙ্গকে ডাকলো পাবে বলে, পাবে বলে, দিলে ডাকবে, না দিলে একবারে ডাহা জচ্চুরি। একে কি ভালোবাসা বলে? রাধারানী তাই বলে, এরা তো তারা, সবাই তো চাইছে এটা দাও, ওটা দাও, সেটা দাও। একে কি ভালোবাসা বলে? যাকে ভালোবাসে তার কাছে কেউ কিছু চায় না, দেবে, প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, কিছু চাইবে না। এটি হচ্ছে রাধারানী। এই দেখুন তিনি বলছে, কানু হেন গুণনিধি কারে দিয়ে যা, ওই না কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। এরা গোবিন্দ সেবা কেউ জানে না, এরা গোবিন্দ সেবা কেউ জানে না। কিসে গোবিন্দের সুখ হয় গো, এরা গোবিন্দ সেবা কেউ জানে না। কিসে গোবিন্দের সুখ হয় জানো, এরা গোবিন্দ সেবা কেউ জানে না। কানু হেন গুণনিধি কারে দিয়ে যা, আমি কার কাছে বা রেখে যাব, আর কাছে বা রেখে যাব। আমার গোবিন্দ সেবা কে করিবে, আমি কার কাছে বা রেখে যাব। আমার গোবিন্দ সেবা কে করিবে, কার কাছে বা রেখে যাব। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, তুই না মরিব মরিব সখী নিশ্চয় মরিব। বলে কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, ওই না কানু হেন গুণনিধি আরে বাজারি। বলে রাধারানী কি, চিন্তা করবেন না, চিন্তা করবেন না রাধারানী, আমি কথা দিলাম যেখানেই পাবো শ্রী গোবিন্দকে আমি তোমার কাছে আনবো। পারবে? পারবো মানে, আর যদি না পারি আপনাদেরকে গোবিন্দের কাছে নিয়ে যাব, কথা দিলাম। কি ভালো লাগছে? ভালো লাগছে? এখন হরিধ্বনি করুন। হ্যাঁ, আমি কীর্তনের কথা বলিনি, এই যে কথাটা দিলেন, হয় গোবিন্দের কাছে আপনাদের নিয়ে যাব, আর না হলে গোবিন্দকে নিয়ে আসবো, এই কথাটাই ভালো লাগে না? কি না বন্ধ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, চলছে চলুক নাকি? হ্যাঁ, এইরকম শুনলে ভালো লাগে। বলে যা হবার তা হবে, আপনি চালিয়ে যান। বলো রাধা রমন কি। হ্যাঁ, তাহলে নারদজি ভাবলেন একবার মা যশোদাকে দেখে তারপর আমি কৃষ্ণের উদ্দেশ্যে রওনা দেব। দেখি যশোদা মা কোথায় আছে। গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, হাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, হাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। দেখা দে বাব দেখা দে রে, দেখা দে দেখা দে রে, একবার দেখা দে মা দেখা দে রে, দেখা দে বাবা দেখা দে রে।
মা যশোদা ডাকে তোরে, দেখা দে বাপ দেখা দে রে। মা যশোদা ডাকে তোরে, দেখা দে বাপ দেখা দে। কি বলে মা যশোদা ডাকে তোরে, দেখা দে বাপ দেখা দে রে। মা যশোদা ডাকে তোরে, দেখা দে বাপ দেখা দে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এতক্ষণে এই বিরহের কথা শুনছি, কৃষ্ণকে ভালোবাসা। দেখেন এখানে একটা মানে কি বলবো, মানুষ পাওয়া যাবে না যে কোনোদিন কাঁদে না। সবাই কাঁদে না, তো সবাই কাঁদে বটে, কিন্তু কে কার জন্য কাঁদে ভিন্ন ভিন্ন ভাবে। পুত্রের জন্য, কন্যার জন্য, অর্থের জন্য, দেহের জন্য, ঈশ্বরের জন্য কাঁদে কজন। সেই মানুষ খুঁজতে গেলে হয়তো দু একজনা পাওয়া যাবে যিনি কৃষ্ণ বলে কাঁদে, তাই না? তাই আজকে মা যশোদা কাঁদছে যে গোপাল 100 বছর হয়ে গেল, তোর মুখে মা ডাক শুনলাম না, দেখা দে বাপ দেখা দে রে। দেখা দে বাপ দেখা দে রে। মা 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 বলে দেখা দে বাপ দেখা দে রে। মা 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 বলে দেখা দে বাপ দেখা দে রে। মা যশোদার কান্না শুনে দেবর্ষি নারদ মুখ হয়ে গেল, বোবার মতো হয়ে গেল, ছবির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা যশোদা চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। আর সেই অন্ধ হয়ে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে গোপাল। নারদজিকে এসে জড়িয়ে ধরে ফেলেছে আর বলছেন, গোপাল এত বড় হয়ে গেছিস তুই, হ্যাঁ? এতদিন পরে তোর মায়ের কথা মনে হলো। দেবর্ষি নারদকে জড়িয়ে ধরে মা মনে করলেন তার কৃষ্ণ এসেছে। কিন্তু দেবর্ষি নারদ বলছেন, মা আমি কৃষ্ণ নয়, আমি গোপাল নয়, আমি হলাম দেবর্ষি নারদ। তাহলে তো আমি ভুল করেছি বাবা, তুমি তো সব জায়গায় কীর্তন গাও, ঘুরে বেড়াও, তুমি কি আমার গোপালকে কোথাও দেখেছো? বলতে পারবে আমার গোপাল কোথায় কি করছে, কেন সে আসতে পারে না? সে তো বলে গেল আজকে যাচ্ছি কালকেই ফিরে আসব, সে জায়গায় 100 বৎসর হয়ে গেল, আসে, তুমি কি বলতে পারবে? দেবর্ষি নারদ খুব অন্তর থেকেই বললেন, মা তোমার এই বিরহ আমাকে ব্যাকুল করে তুলেছে। আমি কথা দিলাম কৃষ্ণকে আমি যেখানেই পাবো তাকে আমি ধরে আনবো, অনুরোধ করে এখানে আনবো, আর যদি না পারি আপনাদেরকে গোবিন্দের কাছে নিয়ে যাবো। পারবি বাবা? বলে আমি কথা দিলাম আপনার পা ছুঁয়ে এর দুটোর একটা আমি করবই, হয় আপনাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে গিয়ে দর্শন করাবো, আর না হয় তাকে এনে দর্শন করাবো। এই কথা বলে দেবর্ষি নারদ চললেন। গোবিন্দ কোথায় আছে আপনারা জানেন? গোবিন্দ কোথায় আছে? 3টে জায়গায় তিনি লীলা করেছেন, 3টে ধাম। একটা হচ্ছে বৃন্দাবন ধাম, এটি হচ্ছে তার প্রাথমিক লীলা, মানে প্রথম লীলা। দ্বিতীয় হচ্ছে মথুরা। 3 নম্বর হচ্ছে দ্বারকা, যেটি গুজরাট প্রদেশে মানে আছে, যেটা গুজরাট প্রদেশে উপস্থাপিত। সেই জায়গা হচ্ছে দ্বারকা। আর সেই দ্বারকায় ভগবান শেষ লীলা করেছেন, সেখানেই তিনি সংসার লীলা করছেন। হ্যাঁ, তাই এই জন্য বৃন্দাবনে তিনি ফিরে আসতে পারেন না। এখন দেবর্ষি নারদ দেখলো তাহলে আমাকে দ্বারকাতেই যেতে হবে। আরে মুরারে আরে মুরারে মদ কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হারে মুরারে
মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বাহ, নিতাই গৌর প্রেমানন্দে। আদে মুরাদে মধু কৈটবাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সবল। হারে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মা জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মামে জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। আরে মুরারে মধু কৈটবাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সবিদে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আহারে মুরারে মধু কৈটবাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ। নিতাই গৌর হরিবল। গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মুকুন্দ সৌরে মুকুন্দ মুকুন্দ। বলো দ্বারকা ধাম কি কৃষ্ণ কনৈয়া কি। নিতাই গৌর প্রেমানন্দে। এখন ভক্তমন্ডলী মায়েরা দেবশ্রী নারদ তো পৌঁছে গেলেন দ্বারকায়। আর স্বয়ং ভগবান এখন কি করছেন? উনি ব্রহ্মচারী নয়, সন্ন্যাসী নয়, উনি এখন কি লীলা করছেন? গৃহস্থ লীলা। গার্হস্থ মানে সংসার লীলা করছেন। ভারী চমৎকার। আমরাও সংসার করেছি আর উনিও সংসার করছেন। কিন্তু একটা অন্যরকম কথা বলবো না, ছেড়ে দেবো, বলি নাকি? আচ্ছা, এখানে আপনারা কেউ বিয়ে করেছেন? করেছেন? হ্যাঁ, যদি করেন কটা করেছেন? মাত্র না, এই শুরু। আর হবে বলে কোনো আশাও নাই। কিন্তু যার কথা শুনছেন তার কথা শুনলে অবাক হবেন না। তিনি বিয়ে করেছেন, বলি নাকি? হ্যাঁ, খিদা পেটেই বলি। 16,108 জন। একটা বিয়ে করে নাকানি চুবনি খাচ্ছে। কতবার কোর্টে যাচ্ছি, কতবার গলায় দড়ি দিতে যাচ্ছি, বিষ খেতে যাচ্ছি, একটা বিয়ে করে। আর তিনি 16,000 বিয়ে করার পরেও বাঁশি বাজাচ্ছে, আনন্দময় হয়ে হেসে বেড়াচ্ছে, লীলা করে বেড়াচ্ছে। আবার কত লোক বিয়ে করার জন্য কাঁদছে, আজও কাঁদছে। নারী শুধু নয়, ছেলেরাও কাঁদছে ওনাকে পাওয়ার জন্য। ভাবুন তো, উনিকে 16,000 বিয়ে করার পরেও ঋষি মুনিরা বিয়ে করবে বলে কাঁদছে। কোটি কোটি মেয়েরা তাকে বিয়ে করেছেন, আবার করার জন্য। সত্যি কথা বলতে কি, আপনারাও খানিকটা সেই দিকেই আছে। আচ্ছা বলুন তো, আমি মিলাতে পারি কিনা দেখুন। আপনারা যদি কৃষ্ণকে না ভালোবাসেন, না খেয়ে বসে আছেন, এই সময় তো খাওয়ার কথা, আপনারা বলে বসে আছেন কেন? তার মানে একটু ইন্ডিভিন্ডি, কিছুটা হলেও আপনারা ভালোবেসে
যারা ভালোবাসে না তারা এখানে আসে না, যারা ভালোবাসে তারাই তো আসে, তারাই তো বাঁশি কখন বাজবে কান দিয়ে, হরিনাম কোথায় হবে কখন হবে কান। আর যারা ভালোবাসে না তারা বলে ফাংশন কথা হবে, বাউল হাঙ্গামা কোথায় হবে। যারা যেটা পছন্দ করে সেই দিকে যায়। আপনারা কৃষ্ণকে ভালোবাসেন তাই এই দিকে ছুক ছুক করছে। হ্যাঁ, তাহলে খুবই ভালো লাগলো, মিনে গেল। তাহলে কি হলো? ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। ওই আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাহি নরোত্তমদান। ওই না সেবায় অভিলাষী চাহে নরোত্তমদান। বলে সেবায় অভিলাষী চাহি নরোত্তমদান। সেবায় অভিলাষী চাহে নরোত্তমদান। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি, এই জায়গাটা ভালো লাগে আপনাদের এই উলুধ্বনি। ধন্য মহাপ্রভু কৃপা হবেই। আর হরিধ্বনি একবার নিতাই। উলুধ্বনি হরিধ্বনি করে যত নারী, আবার হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই ভকত মণ্ডলী রে, ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী রে, ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হ্যাঁ, ও মেয়ের একটু উলুধ্বনি করো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনাদেরকে না, আপনারা তো প্রথমে করেই দিয়েছে উলুধ্বনি আপনারা। কিন্তু এখন যেটা বললাম একটু শব্দের ব্যবহার আলাদা হলো না। ও মেয়েরা উলুধ্বনি করো না। আপনাদের কখনোই আমার সাহস হবে না যে আমি একদিন হরিনাম গাইতে এসে তুমি বলতে পারি। তা আমি আপনাদের সম্বোধন করে কথা বলছি। কিন্তু উলুধ্বনি করো না মানে অন্য কেউ বলছে। তিনি কে? স্বয়ং ভগবান কৃষ্ণ তার পত্নীদের বলছে গৃহস্থের ধর্ম হলো সাধু সন্তরা বাড়িতে এলেই উলুধ্বনি করতে হয়। হ্যাঁ, দেখছো না, সাধুর সাধু, যার পরশে সাধু হয়, যার কথা শুনলে সাধু হয়, যার জীবন দেখলে লোকে সাধু হয়, যার উপদেশে লোকে সাধু হয়, তিনি সাধুর সাধু, গুরু। তাই জগৎগুরু নারদ এসেছে এই গৃহস্থের বাড়ি। স্বয়ং ভগবান নিজেকে গৃহস্থ বলছে। হ্যাঁ, মানে আমি সংসার করেছি তো। এই দেখেন, এই গলায় কাপড় দিয়ে ভগবান বলছেন আসুন আসুন সুস্বাগতম মহাভাগে। হ্যাঁ, আজ আমার জীবন ধন্য, আজ আমার গৃহ ধন্য। কি আপনার মতো সাধু আমার বাড়িতে পদধূলি। নারদ বলে ওদিকে বৃন্দাবনে সব কেঁদে কেঁদে মানে সারা হয়ে যাচ্ছে, বাঁচবে কিনা সন্দেহ। ইনি তো এখানে ভালোই ফাঁদ পেতেছে। বিরাট সংসার, ছেলে মেয়ে বালক বালিকা যেন একবারে টোটো করছে, ঘিরে ফেলেছে, কত বউ কত স্ত্রী। হ্যাঁ, ওই জন্য বৃন্দাবনের কথা কি, ওই জন্য বৃন্দাবনের কথা বলুন, আমার মনে নাই, মনে নাই, তাই না? যেরকম আমাদের কৃষ্ণকে মনে নাই। মায়ার সংসারে পড়ে হাবুডুবু খাচ্ছি, ভগবানকে আর কারো মনে পড়ছে না। কেমন? তাই ভগবানকেও কি আমরা এরকম বলতে পারি যে এখানে সংসার করেছেন বলে বৃন্দাবনের কথা ওনার আর মনে পড়ছে না? না, তা না, তাহলে তিনি পুজো পেতেন না।
তাহলে তিনি ভগবান সংজ্ঞাটা পেতেন না, তাহলে তাকে আমরা পুজো করতাম না, তাহলে আমরা তার গুণগান গেয়ে আত্মার পরিতৃপ্তিতা পেতাম না। এখানে সম্পূর্ণ আলাদা বিষয়। শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্য পূর্ণ ইতি স ভগবান, যার মধ্যে 6টা ঐশ্বর্য আছে তিনি ভগবান। আমরা কেউ ভগবান তো দূরের কথা, ভগবত দাস হতে পারি না। কেমন? আর তিনি স্বয়ং ভগবান, তার বৃন্দাবনের কথা মনে নাই, এটা কখনো হতে পারে না। তাই দেবর্ষি নারদকে তিনি চরণ ধৌত করলেন, তার চরণ প্রক্ষালন করে যেরকম বৈষ্ণবের চরণামৃত মানুষ শ্রদ্ধায় গ্রহণ করে, স্বয়ং ভগবান জগন্নাথ লোক শিক্ষক হয়ে তিনিও তাই করলেন। কেন করলেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার নামে রেখেছে রেখেছে রেখেছে, ওই ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই না ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা, একদম সত্য। ভগবান যেটা লোক দেখানো করেন তা না, এটা দেখে শিখে। হ্যাঁ, একটা অত্যন্ত গোপন কথা যদিও এসে গেছে, আপনারা শুনে রাখুন। সেটা হচ্ছে কি, আমরা যদি না ঠিক হতে পারতাম আজকে এত কষ্ট হতো না, এই ছেলে মেয়েকে নিয়ে আজ আর মাথা খারাপ করতে হতো না। আসলেই আমরাই ঠিক জায়গায় নাই। একটু মিলিয়ে নেন আপনারা। আপনারা ছেলে মেয়ের সামনে নিজের মা বাবাকে অশ্রদ্ধা করছেন, আপনারা মা বাবার সঙ্গে ঝগড়া করছেন আপনাদের ছেলে মেয়ের সামনে। তা আপনারা কি করে আশা করেন তাদের কাছে তাদের মা বাবা তো আপনারা কি ব্যবহার আশা করেন? এই জন্য স্বয়ং ভগবান আপনি আচরি ধর্ম অপরে শিখা। তাই এটা শুধু ভগবান করবে তা নয়, আপনারাও যদি ভালো পরিবেশ পেতে চান, ভালো সংসার পেতে চান, তাহলে আপনাদেরকে ভালো হতে হবে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। হরিনাম শুনুন, শোনা হয়নি, জানা হয়নি বলেই আজকের এই দুর্গতি। মহাপ্রভু শ্রীকৃষ্ণ রামচন্দ্র লীলা করে শিখিয়ে গেছেন, করে দেখিয়ে গেছেন। তাই আজকেও বলছেন, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। স্বয়ং ভগবান বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিলেন। আমরা যদি না নিতে পারি তো আমরা সব অংশে পশুত্বের পরিচয় দিতে পারি, এটা মাথায় রাখতে হবে। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদের চরণ ধৌত করা জল নিজের মাথায়। তার নারদ তখন বলছেন, প্রভু আপনি যাই করেন তাই করেন, আপনি খুব লীলাময়, ভোলাতে পারেন, আমি কিন্তু ভুলবো না। আমি যে কারণে এসেছি সেটা আগে বলবো, তারপরে অন্য কাজ হবে। ভগবান বলে, আপনি বলবেন, আমি তো আপনি না এলে আমি যেতাম, আমার একটা জরুরি দরকার। বলে তাহলে আমি আগে বলি।
নারদ বলে না না আমি আগে বলি, ভগবান বলে না আমারটা আগে বলি। তো তখন স্বয়ং ভগবান চতুরের শিরোমণি বলে এত লোক আছে এখানে বলো না, চলো আমরা আড়ালে যাই। দুজনের কথা দুজনে শুনবো, একটা রুমের ভিতরে বসবো। চলো যাই, রুমের ভিতরে দরজা বন্ধ করে কথা শুনবো। বলো কৃষ্ণ কানাইয়া কি? বন্ধ করে দেবো কি? না না আমি কীর্তনের কথা বলি। দরজা বন্ধ কি বলেন আপনারা? এত বেলা হয়ে গেল এখনো গাইবো? আচ্ছা ঠিক আছে, আর তো 2-4 মিনিট আছে, এই তো হয়ে গেল। প্রেম সে বলো, আবার বলো। তাহলে চলো দরজা বন্ধ করে একটা রুমের ভিতরে বলি, তাই কি? এবার বলি তো নারদ তুমি তাহলে আগে বলো ব্যাপারটা কি? বলে দেখে গেলাম দেখে গেলাম দেখে গেলাম দেখে গেলাম বৃন্দাবনে, দেখে গেলাম ওই না বৃন্দাবনে, দেখে গেলাম তরুলতা পাতা কাঁদে বৃন্দাবনে, দেখে গেলাম ওই না তরুলতা পাতা কাঁদে বৃন্দাবনে, দেখে গেলাম রাধা রানী কাঁদে মা যশোদা হিয়া নাহি বধে, দেখে এলাম ব্রজধামেতে। তারা সবাই কাঁদে কৃষ্ণ বলে, দেখে গেলাম তাই। এইবার তোমায় জানাই ও গো কানাই, দেখে গেলাম তাই। তুমি চলো চলো ব্রজ মাঝে, দেখে গেলাম তাই। তোমায় দেখলে তারা প্রাণে বাঁচে, দেখে এলাম তাই। কৃষ্ণ আর বোধহয় মা যশোদা বাঁচবে না, আর বোধহয় রাধারানী বাঁচবে না। তাই আমি কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব, আমি তাদের কাছে নিয়ে গিয়ে তোমাকে দর্শন করাবো। চলো কৃষ্ণ, আর দেরি করো না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। দেবশ্রী নারদ তোমারটা তো শুনলাম, এবার আমারটা শোনা। আসলে কি জানো নারদ, ওই বৃন্দাবনের কথা মনে পড়লে আমি ঘুমোতে পারি না। আমি যত ভাবি ভুলে যাব, ভুলতে পারি না। সর্বদাই রাধা রানী আমার হৃদয়ে জাগে, মা যশোদার গোপাল গোপাল আমার হৃদয়ে জাগে, আমি পারি না। তাহলে বেশ, তো তোমারও যখন হৃদয়ে কাঁদে তাহলে চলো যাই, সবাইকে দর্শন দিয়ে বৃন্দাবনে আবার তুমি বাঁশি বাজাবে, গোচারণ করবে, সবাই দেখবে। তার বোধহয় হবে না। যখনই আমি যাওয়ার কথা ভাবি, এখানে 16,108 জনা পত্নী, দেবকী মা, বসুদেব পিতা, তারা বলে কৃষ্ণ জন্ম দিয়েছি তোমাকে কৃষ্ণ, কিন্তু 11 বৎসর তোমাকে দেখি না, কারাগারে ছিলাম তো, আর যেন জীবনে তোমাকে না হারাই। তুমি এক পাও কোথাও যেও না কৃষ্ণ, এক পাও কোথাও যেও না। বলো নারদ আমি কি করে যাব? এরা আমাকে ছাড়া বাঁচে না, আমার ওখানে ওরা, আমি না গেলে ওরা বাঁচবে না, আমি কি করব তুমি বলে দাও। দেবশ্রী নারদ বলে প্রভু আমারও চোখে জল আসছে তোমার কথা শুনে। একটা কাজ করলে হয় না গোবিন্দ? বল কি? তুমি একটা যজ্ঞ করো,
যজ্ঞ করব। হ্যাঁ, প্রিয়তাঙ্গে পণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। তুমি তো সকল যজ্ঞের হরি, তা তুমি একটা মাঙ্গলিক যজ্ঞ করো না, যেখানে ঋষি মুনি দেবতা গন্ধর্ব সকলে নিমন্ত্রিত হবে। আর সবাই যদি নিমন্ত্রিত হয়, সবাই যদি দান ধ্যান প্রসাদ পায়, তাহলে তাদের ভেতর থেকে একটা আশীর্বাদ আসবে। সেই আশীর্বাদ মানুষ জীবনে আনন্দময় হয়ে ওঠে। কৃষ্ণ বললেন, তা তুমি যদি বলো আমি তাহলে একটা যজ্ঞ করব, সবার আশীর্বাদ মাথায় নেব। তা নারদ ঋষি কেন যজ্ঞের কথা বললেন? তিনি যে দু রকমের কথা দিয়েছিলেন, হয় কৃষ্ণকে নিয়ে আসবো, আর তারপর একটা মনে পড়ে গেল, না হয় কৃষ্ণের কাছে সবাইকে। তা কৃষ্ণ তো বৃন্দাবনে যাবেন না, পরিষ্কার বলে দিলেন, তিনি নিরুপায়, পাচ্ছেন না। তাহলে একটা কাজই তো করা যায়, যজ্ঞ উপলক্ষে বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করে এইখানে বলে, তাহলে নিমন্ত্রণ দিই না, আমি শুধু বৃন্দাবন দিয়েই গেছি। মানে বলতে চাচ্ছে বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়ে তারপর অন্য জায়গায়। বলে, প্রভু আমি দিয়েই গেছি, শুধু বৃন্দাবন দিয়েই গেছি। ও, তাহলে নিমন্ত্রণ দাওনি? না না, কার নাই, আমি কি নিমন্ত্রণ? ভগবান বলে, এই জন্য তোমাকে ভালো লাগে। বলে, সে পরে ভালো লাগবে, যখন গরু বাছুর নিয়ে ঢুকবে, হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে যে তোমার যজ্ঞের অবস্থা কি হবে। তা বাস, নারদজি বলছে, ভগবান বলছেন এই জন্য তোমাকে খুব ভালো লাগে, তুমি এখন একটু বসো, দেখাশোনা করো, আর আমি ওদিকে ভীষণ কাজ। এবার যজ্ঞ শুরু হলো। ওং নমঃ মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গোবিন্দায় নমো নমঃ। অগ্নিদেবায় স্বাহা, ওং সর্বদেবতায় স্বাহা, ওং কার্তিকেয় স্বাহা, ওং ইন্দ্রদেবতায় স্বাহা, ওং দশদিক স্বাহা, ওং ঋষি মুনিদেব স্বাহা, ওং কুলগুরুদেবায় স্বাহা, ওং স্বাহা, ওং স্বাহা। কৃষ্ণ, আপনি বসে পড়ুন, যজ্ঞে বসুন, হাত জোড়ো করে বলুন নমঃ, বলুন নমঃ পাপহং। কৃষ্ণ বলে, আমারও পাপ। এ ব্রাহ্মণ বলে কি? ব্রাহ্মণ অন্য কেউ নয়, স্বয়ং ব্রহ্মা। বলুন পাপহং পাপ কর্মাহং। কি হলো বলুন? বলে, নারদ পাপ কি? আমি ব্রহ্মাজি, আমি কি পাপ করেছি? আরে পাপ করেন না নাই করেন, জানতেও পাপ করে, অজান্তেও পাপ করে, যদি থাকে সেটা ক্ষয়ে যাবে, বলতে অসুবিধে কথা না, বলার চাইতে বলুন, আপনি বলুন, বলুন সর্ব পাপ হর হরি। ভগবান কৃষ্ণ বলে, হরি তো আমি, তাহলে আমার পাপ কে নেবে? সেই তো আমার কাছেই থাকে। ব্রহ্মা বলে, তাহলে এ মন্ত্রটা বাদ দিয়ে দাও। বলে, ব্রহ্মাজি যত মন্ত্র আছে তার হোতা তো আমি, সর্বযজ্ঞেশ্বর হরি। আমি তো সেই তস্মিন তুষ্টে জগৎ তিষ্ঠে, হ্যাঁ, আমি তো সেই প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বযজ্ঞেশ্বর হরি, আমি তো সকল যজ্ঞের হোতা, তাহলে আমার যজ্ঞ কি করে হবে? বলে, তাহলে প্রভু তুমি ওটা বাদ দিয়ে অগ্নি স্বাহা বলো। ওং অগ্নি স্বাহা, ওং অগ্নিদেবায় স্বাহা, ওং সর্বযজ্ঞে স্বাহা। আম্মা ব্রহ্মা বলে, যজ্ঞে গরু ঢুকলো কোথা দিয়ে? সে চারটা গেট আছে যজ্ঞের, চারটা দিক আছে, একটা গেট দিয়ে গরু ঢুকে গেছে, বড় বড় শিংবালা, গরুর কোনো গলায় দড়ি নাই, সে সব হাম্বা হাম্বা করে যজ্ঞের। আর দেবতারা ঋষি মুনি সব গ্রন্থপাতি নিয়ে দেছুট। আরে এ গরুর গলায় দড়ি নাই, মানে কেউ ধরেও আটকাতে পারবে না,
এ সিঙে করে তুলে নিয়েছে। অমনি দেড় ছোট ভগবান কৃষ্ণ বলে, আরে এ তো শাওলি ধাওলি চৈতালি, এ তো আমার বৃন্দাবনের গরু, এরা এখানে ঢুকলো কি করে? সবাই এসে কৃষ্ণের গা চাটছে। তখন ব্রহ্মা বলে, তাহলে তুমি চেনো এদের? ভগবান কৃষ্ণ বলে, এক সময় চিনতাম। তারপর ওদিকে দেখে সে করে হাঁটুর উপরে ধুতি পরা সে রাখাল বালকেরা, না বাজারে বাঁশি বাজারে বাঁশি, বাজারে বাঁশি বাজারে বাঁশি, জয় রাধে শ্রী রাধে বলে বাজারে বাঁশি, বাজারে বাঁশি। ওরা জয় রাধে শ্রী রাধে বলে বাজারে বাঁশি, বাজারে বাঁশি, বাজারে বাঁশি বাজারে বাঁশি, ওরে কালো শশী বাজারে বাঁশি, ওরে কালো শশী বাজারে বাঁশি। আমরা সবাই এসেছি ফিরে বাজারে বাঁশি, বাজারে আমরা সবাই এসেছি ফিরে বাজারে বাঁশি, বাজারে বাঁশি, বাজারে বাঁশি। বাজারে বাঁশি। আরে বল, হরিরা। তো তোমরা সবাই আরে নিমন্ত্রণ পাওয়া মাত্র চালু করে দিয়েছে, এসে গেছে। দাদা তুই এত বড় যজ্ঞ করবি আর আমাদের বলবি না, হয় কোন? আমরা জানি আগে তো দেবর্ষী নারদ আমাদেরই নিমন্ত্রণ। নারদকে একবার পেলে এই সময় একবার বুঝাইতাম, সে তো ঠিক আড়াল থেকে মজা দেখছে। রাখাল বালকেরা ঢুকে গেল একটা গেট দিয়ে, গরু ঢুকে গেল সেই গেট দিয়ে। এইবার এদিকে মা যশোদা আর নন্দ মহারাজ 100 বছর পরে স্নান টান করে ক্ষীর সর নবনী বানিয়ে 100 বছর পরে গোপাল খাবে। গোপাল ছেঁড়া কাপড় দেখে, বেশভূষা উস্কো খুস্কো দেখে সাধারণ কাঙালি বা মানে খাওয়ার ভিখারি মনে করে দাঁড়ি বলল, ওই গাছের তলায় বসো, যজ্ঞ শেষ হলে তোমরা খাওয়া দাওয়া করো। মা যশোদা দুঃখ পেয়ে বলল, ডালি চালে ভিখারি নয়, আমরা ডালে চালে ভিখারি নয়, কৃষ্ণ প্রেমে ভিখারি মোটা, ডালে চালে ভিখারি নয়। একেবারে বুকে পেলে হৃদয় জুড়াই, ডালে চালে ভিখারি নয়। ওইরা বুকে পেলে দাঁড়িয়ে পথে ছেড়ে দাও, ছেড়ে দাও গো, ডালি চালে ভিখারি নয়। পথে ছেড়ে দাও, দাও ছেড়ে দাও, ডালি চালের ভিখা। ভক্তমন্ডলী মায়েরা এমন ধাক্কা মারলো যে মা বাবা দুইজনে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। যজ্ঞস্থলে ভগবান চমকে উঠলেন। কেন? ভক্তমন্ডলী মায়েরা, ভক্তের কষ্ট হলে ভগবানের কষ্ট হয়। ভক্তকে কেউ আঘাত দিলে তা ভগবানের অঙ্গে লাগে, মনে লাগে, হৃদয়ে লাগে। তাই ভক্তগণ, যেই মা যশোদাকে দাড়ি মেরে মাটিতে শুইয়ে দিলেন, ফেলে দিলেন, গোবিন্দের কমল নয়নে জল নামলো, অশ্রু নেমে গেল। মা ভগবান কৃষ্ণ ছুটে এলেন দ্বারে, মায়ের বুকে পড়ে কাঁদতে লাগলো। মা কেন এসেছ? তোমরা এই দ্বারে কেন এলে? মা কেন এলে? মা যশোদা বললে, তোর মনে যদি এই ছিল রে গোপাল,
তুই আমাদের নিমন্ত্রণ করলি কেন? যদিও নিমন্ত্রণ করলি গোপাল রে, নিমন্ত্রণ করে কি কেউ মা বাবাকে কাঁদায়? গোপাল রে, মা কাঁদানো ভালো নয় রে। গোপাল মা কাঁদানো ভালো নয় রে। গোপাল কাঁদালে কাঁদিতে হয় রে। ওরে মা কাঁদানো ভালো নয়। ওই কাঁদিলে কাঁদিতে হয় রে। মা কাঁদানো ভালো নয় রে। ওটো মা, ওটো। কি এনেছো আমার জন্য? যেই নবনী খাওয়াতে গেল যশোদা মা, সেখানে আরেকজন মা উপস্থিত হলো, তার নাম দেবকী। দেবকী মা বলছেন, কানহা কৃষ্ণ, ও তোর মা নয়, তোর মা আমি। কংসের কারাগারে বুকে পাষাণ নিয়ে আমি তোকে পেয়েছি। এই ইতিহাস এ সবাই জানে, আমি তোর মা। এক মা, এক ছেলে, দুই মা। ভারী চমৎকার জিনিস। একবার ওই মা টানে, একবার এই মা টানে। এই সময় দেবশ্রী নারদের উপস্থিতি হলো। এসে বললেন, হ্যাঁ, নারায়ণ নারায়ণ। হ্যাঁ, এটা আশ্চর্য যে লোকে দেখলে অবাক হবে। বাবা অনেক হতে পারে, কিন্তু একটা ছেলের দুটো মা কি করে হয় আমি তো ভাবতে পারি না। এটা কি করে হলো? আমি পরীক্ষা করে দেখতে চাই প্রকৃত মা কে। কেমন? বলে কি পরীক্ষা দিতে হবে? 100টা বস্ত্র, তার অপর পারে কৃষ্ণ, এপারে একজন মা। তো সেই মা স্তনদুগ্ধ দহন করে দেবে। 100টা বস্ত্রকে ভেদ করে গোপালের মুখে দিতে হবে। যে দিতে পারবে সেই হবে প্রকৃত মা। আগে দেবকী মা আসুন। এত বলি দেবকী মা স্তন খলন কইল। ওই নয়া তো বলি দেব কিবা স্তন খোল করিলা। বলে শত বস্ত্র দূরে থাকু, একই না ভিজিলা। ওরে একই না ভিজিলা রে, একই না ভিজিলা। এত বলি দেবকী মা স্তন খলন কইলা। এত বলি দেব কিবা স্তন খোল করিলা। পারল না। দেবকী মা শত বস্ত্র দূরে থাকুক, একই না ভিজিলা। একটা বসনও ভেজাতে পারল না। কেন পারল না? কেন? দেবশ্রী নারদ বলছেন, আমি জানি আগের জন্মে মানুষ তো আগের জন্মের কর্মফল ভোগ করে। আগের জন্মে এই দেবকী মা কৈকেয়ী মা ছিল ত্রেতা যুগে। তা রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিল, তখন কৌশল্যা মা তার নিজের স্তনদুগ্ধ দহন করে রামচন্দ্রের মঙ্গলের জন্য, তার জন্য একটি
পাত্রে করে দুগ্ধ দহন করে যেই বদনে দিতে যাচ্ছিল, অমনি কইকেয়ী মা ধাক্কা মেরে সেটা মাটিতে ফেলে দিয়েছে। তাই রামচন্দ্র সেদিন দেবকী মাকে ত্রেতা যুগে বলেছিলেন যে তুমি তো আমাকে সন্তান রূপে চাও, আমি কিন্তু যাব। আজকের এই অন্যায়ের জন্য তোমাকেও কাঁদতে হবে। তুমি আমার কৌশল্যা মাকে কাঁদালে, গর্ভধারিণী জননীকে, এর জন্য তোমাকেও একদিন কাঁদতে হবে। তুমি আমার জন্ম দেবে, কিন্তু জন্মের পরেই আমাকে কোলে করে নন্দালয়ে রেখে আসতে হবে। আর সেদিন একটা সন্তানকে জন্ম দিয়ে তাকে যদি স্তনদুগ্ধ না দেওয়া যায়, সেটা যে মায়ের কাছে কত যন্ত্রণা, সেটা মা সেদিন অনুভব করে। কাঁদালে কাঁদিতে হবে, তুই কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে, কাঁদালে কাঁদিতে হবে। ওই না মা কাঁদানো ভালো নয় রে, কাঁদালে কাঁদিতে হবে। যশোদা মা, আপনি দেরি করবেন না, এবার আপনি আসুন, পরীক্ষা দেন। এত বলি যশোদা মা স্তন খালান কইল রে, এত বলে যশোদা মা স্তন খোলন করলো রে। ওরে শত বস্ত্র ভেদ করি, শত বস্ত্র ভেদ করি, ওই না বদনে পড়িলা রে, বদনে পড়িলা। ওই ভেদ করি বদনে পড়িলা রে, বদনে পড়িল। এত বলি যশোদা মা বলে গোপাল আমায় মা বল রে, গোপাল আমায় মা বল রে, ওই না চাঁদে বদনে সুধা ঝরে, বলে উলুধ্বনি আর হরিধ্বনি, গৌর হরি হরি বলে, একবার আমায় মা বল রে। জিতে গেল মা যশোদা, জিতে গেল। এটা হার জিতের প্রশ্ন এরকমই নয়, যার প্রেম যত বেশি তার জিত তত বেশি। মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে দেবকী মা ফিকে হয়ে গেলেন। জন্ম দিলেই তো মা হয় না, ভালোবাসা থাকা যায় সন্তানের জন্য। এই ভালোবাসা সন্তান যেখানেই পায় তাকেই মা বলে জড়িয়ে ধরে, তার কোলে উঠে যায়। গর্ভধারিণী যদি ভালোবাসতে না জানে, ও সন্তান পর হয়ে যায়। মা যশোদা বললেন, গোপাল এখানে এরকম অবস্থা কেন? আমাকে কেউ চেনে না কেন? আমাকে মারলো কেন? গোপাল বলছেন, মা বৃন্দাবন হচ্ছে মাধুর্য ভালোবাসার জায়গা, আর এখানে হলো ঐশ্বর্যের জায়গা। আমি এই জন্য নিমন্ত্রণ দিচ্ছিলাম না, কারণ এখানে তোমাদের মর্যাদা কেউ দিতে পারবে না। কিন্তু বেটা নারদ তো সেটা বুঝলো না, তোমাদেরকে নিমন্ত্রণ দিয়ে ছাড়লো। মা যশোদা বলে, যেখানে ভালোবাসা বোঝে না তুই আছিস কেন? চল এবার আমার সঙ্গে বৃন্দাবনে ফিরে চল। বলে, না বৃন্দাবনে যাওয়া হবে না, এখন আগে যজ্ঞ শেষ করা হোক, তারপরে কোথায় যাবে কোথায় থাকবে সেটা পরে হবে। সবাই যখন এসে গেছেন, চলুন যজ্ঞটা শেষ করে নেওয়া যায়। বলো মহাযজ্ঞ কি? কিন্তু সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাম দিকে কে থাকবে? এই যজ্ঞে আহুতি দেওয়া হবে, এই সময় পত্নীকে কাছে নিতে হবে। কে সবচাইতে শ্রেষ্ঠ প্রিয়জনকে, তাকে আপনি বাম দিকে নেন।
রাধারানী এসে গেছেন। ওদিকে একটা দরজা দিয়ে গেট দিয়ে রাধারানী ঢুকে গেছেন। আর যেই ঢুকে গেছেন এদিকে সব মানে পত্নীগণ, অষ্ট পত্নীগণ, 16,000 পত্নী তারাও দাঁড়িয়ে আছে। কে হবে? শেষকালে ব্রহ্মাজি বললেন ছোট্ট একটা পরীক্ষা নেব আর যজ্ঞ শেষ করে দেবো। কে বাম দিকে কে দাঁড়াবে? কি একটা দাড়ি পাল্লায় পদ্ম ফুল রাখা হবে, দাড়ি পাল্লায় পদ্ম ফুল রাখা হবে। পদ্মের সমান যে হবে, পদ্মের সমান যে হবে সেই কৃষ্ণের বাম দিকে দাঁড়াবে। সেখানে উপস্থিত ছিলেন কে? তার নাম হচ্ছে চন্দ্র। কে? চন্দ্রা। আপনারা কি ওই পাড়ার লোক নাকি? নামটা জানেন কি করে? হ্যাঁ, খুব ভালো জিনিস। বৃন্দাবনবাসীরাই তো বৃন্দাবনবাসীকে চিনবে। বলো রাধে রাধে। চন্দ্রবদনী চন্দ্র বলি, চন্দ্রবদনী চন্দ্র বলি, চন্দ্রবদনী চন্দ্র বলি, চন্দ্রবদনী চন্দ্র বলি, ঠমকে ঠমকে চলে, ঠমকে ঠমকে চলে, আহা মরি 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 মরি, ঠমকে ঠমকে চলে। মরি মরি। চন্দ্রবদনী চন্দ্র বলি, ঠমকে ঠমকে চলে। চন্দ্রবদনী চন্দ্র বলি, ঠমকে ঠমকে চলে। বসিল নীতির উপরে, চন্দ্রাবলী চন্দ্র বদনী বসিল নীতির পরে। চন্দ্রাবলী দাড়ি পাল্লায় বসলেন। পদ্মের সমান হলো না, একটুখানি কম থেকে গেল। নারদজি বলছেন বৃন্দা, বলে হাজি, চন্দ্রাবলী তো কৃষ্ণকে ভালোবাসে, তাহলে কম হয়ে গেল কেন? ও তো রাধারানীর ভগিনী। হ্যাঁ, তা বলে কম হওয়ার কারণ আছে। ঘিয়ের দাম বেশি না মধুর দাম বেশি? এখানে কোনটার দাম বেশি? ঘিয়ের দাম। হ্যাঁ, আচ্ছা, ঘিয়ের দাম বেশি, মধুর দাম কম, কিন্তু আপনারা বলতে পারবেন কোনটা এমনি খাওয়া যায় আর কোনটা মিক্সড না করে খাওয়া যায় না? আপনারা তো দেখছি সবই জানেন। মধুটা এমনি খাওয়া যায়, কিন্তু ঘি হচ্ছে চন্দ্রাবলী হচ্ছে ঘৃত প্রেমা। ঘৃত প্রেমা মানে ঘিয়ের মতো ওনার প্রেম, এমনি এমনি হবে না, ওর সঙ্গে কিছু মিশালে এই মিক্সড আছে। কি আছে বলুন তো? এই আপনারা এরকম করেন কিনা আমি জানি না। কই গো মালবিকা, মানে পত্নীকে বলছে, জানো তোমাকে না দেখলে আমি কিরকম কিরকম হয়ে যাই। মালবিকাও তেমনি বলছেন, তোমাকেও না দেখলে তো আমি কিরকম, তুমি যেন আমার দেবদাস, তোমাকেও না দেখলে আমি ঘুমোতে পারি না। এই কি এটা বলছে তো? এবার কি মানে লেনদেন আছে, তুমিও দাও আমিও দেব, ভালোবাসো আমিও ভালোবাসো, কিন্তু ভালো যদি না বাসে কেউ বাঁচতে পারবে? তার মানে মিক্সড আছে, মিশাতে হবে, অরিজিনাল নয়। আর এই চন্দ্রাবলী হচ্ছে তাই। কৃষ্ণকে একবার ওনার বাড়িতে পেয়েছিলেন, তা কৃষ্ণ ঢুকে গেলেন সেবা দেবে, কিন্তু সেবাটা তার একটু অন্যরকম। সে বলল, বধূ আমার অনেক দিনের একটা ইচ্ছে। বলে কি চন্দ্রাবলী? বলে তোমাকে আমি সাজাবো, আমি তুমি সাজবো। মানে তুমি চন্দ্রাবলী সাজবে
আর আমি তোমার মতো বাঁশিওয়ালা সাজবো। তাহলে এটাই কি হবে বলুন তো? কৃষ্ণ দেখতে কিরকম? হলুদ রঙের না কি? যারা দেখেছেন বলুন। নীল বর্ণ, কালো, শ্যামবর্ণ, আমার মতো কালো না? আমরাও কালো, কিন্তু আলো নাই। কিন্তু শ্রীকৃষ্ণ কালোতেই এত ভালো। কি? তো যাই হোক, আমাদের সঙ্গে মিলালে হবে না, ওনার সঙ্গে কারোরই মিল নাই, উনি ছাড়া কারোরই সঙ্গে তুলনা করা যাবে না। তা যাই হোক, এইবার হলো কি, তাহলে কি প্রেমা, ঘৃত প্রেমা চন্দ্রা বলি, একটু কম হয়ে গেল। এইবার তুমি নেমে পড়ো। এইবার কে আসবে? স্বয়ং রাধারানীর ডাক পড়ল। কি রাধারানী কি? যাওয়ার আগে একটা কোনো পরীক্ষায় যেতে গেলে কি করতে হয় বলুন তো? এই আমরা যখন আপনারা পরীক্ষায় যেতেন, পরীক্ষা যাওয়ার আগে কি করতেন? হ্যাঁ, প্রণাম করতেন? মনে আছে? একদম একদম একদম। এখন অবশ্য এরকম উঠে গেছে, এখন কি পা লেগে গেলে বলে সরি। প্রণাম টনাম এখন অনেকটাই উঠে গেছে, তবু আছে, আছে বলেই পৃথিবী চলছে, থাকবে এরকম। যেটা নাই তার কথা বলবো না, যেটা আছে তার কথাই বলবো। তাহলে কি, রাধারানী সকল ঋষি মুনিকে প্রণাম করলেন, স্বয়ং গোবিন্দকে মনে মনে প্রণাম জানালেন, সকল ভক্তদেরকে প্রণাম জানিয়ে এইবার বসিল নিত্যির উপরে। কে? রাধারানী নিত্যির উপরে বসলেন আর বললেন, প্রভু তোমার বামে বসতে গেলে পরীক্ষা দিতে হবে আমার জানা ছিল না। তুমি তো সকলেই জানো আমি কে, আমি কি চাই, তুমি তো সবই জানো। তোমাকে পাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার লাগে না, তোমার মান তুমি রাখো, এ দাসীর মান তুমি রাখো। বসিল নিত্যির পদে, বসিল নিত্যির পদে, রাধা বসিল নিত্যির পরে, বসিল নিত্যির পদে, রাধা বসিল নিত্যির পরে, রাধা